প্রিয় কুড়িগ্রামবাসী, কুড়িগ্রামের উন্নয়ন নিয়ে আমি ভিডিও নির্মাণ করি। কুড়িগ্রামের সমস্যা নিয়ে আমি ভিডিও নির্মাণ করি এবং কুড়িগ্রামের সমস্যার সমাধান নিয়ে আমি ভিডিও নির্মাণ করি। এই ভিডিওগুলোতে কুড়িগ্রামের যারা সচেতন মহল রয়েছেন, যারা কুড়িগ্রামকে আসলেই ভালোবাসে, তারা খুব ভালো ভালো পজিটিভ কমেন্টস করেন। সকলের কমেন্টস আমি পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনারা আমার চেয়েও বেশি ভালো জানেন এবং কুড়িগ্রাম নিয়ে ভালো বক্তব্য রাখতে পারেন। প্রিয় কুড়িগ্রামবাসী, আমাদের এখন পরিবর্তনের সময় এসেছে। ইয়াং জেনারেশন এখন সচেতন হয়েছে। তারা এই ক্ষুধা দারিদ্র নদী ভাঙনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখেছে। আমি এই ইয়াং জেনারেশনদের কাছে অনুরোধ করব, এলাকায় যারা বিত্তশালী মানুষ রয়েছেন তাদের কাছে অনুরোধ করতে হবে যে তারা যেন মিল, ফ্যাক্টরি, কল কারখানা এলাকায় স্থাপন করে। তাদের কাছে কোনোদিন নগদ অর্থ চাবেন না। ধনী মানুষের কাছে কোনোদিন নগদ সুবিধা চাবেন না। তাদের কাছে চাবেন যে কর্মসংস্থান সৃষ্টি করে দেন। তাদের কাছে কখনো চাকরিও চাবেন না। তাদেরকে বলবেন যে আপনারা এলাকায় এসে মিল ফ্যাক্টরি তৈরি করেন। এলাকায় যখন মিল ফ্যাক্টরি তৈরি করবে তখন চাকরি আপনার এমনি হয়ে যাবে। আমরা এমন ভাবে নিজেদের তৈরি করব যে আমাদের বিকল্প যেন আর কিছু না হতে পারে। প্রিয় কুড়িগ্রামবাসী, এলাকার বিত্তশালীদের নাম মেনশন করুন। আপনারা তাদের নাম লিখে দিন। আমি তাদের নাম ধরে ধরে ভিডিও বানাবো। তারা কুড়িগ্রামে জন্মগ্রহণ করেছিল, কুড়িগ্রামের আলো বাতাস খেয়েছে, নদ নদী, খালবিল সবকিছুতেই কুড়িগ্রামের অবদান রয়েছে। তারা এখন প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠিত হয়ে কুড়িগ্রামকে ভুলে যাবে, এটা তো হতে দেওয়া যাবে না। তারা যদি দেশপ্রেমিক হয়ে থাকে, অবশ্যই কুড়িগ্রামের জন্য তাদের করতে হবে কিছু একটা। কারণ আল্লাহ ভালো চেয়েছেন বিধায়ী তাকে কুড়িগ্রামের উপযোগী করে কুড়িগ্রামে জন্মগ্রহণ করিয়েছেন। তা না হলে তো হয়তো তারা ঢাকা শহরে জন্মগ্রহণ করত, কিংবা আমেরিকা, ইউরোপ আমেরিকা তাদের জন্ম হতে পারত। কিন্তু সেখানে না হয় কুড়িগ্রামেই হয়েছে। এ কারণে দায়িত্বটা তাদেরও রয়েছে কুড়িগ্রামের ডেভেলপমেন্টের জন্য। প্রিয় কুড়িগ্রামবাসী, আমার কথা যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পাশে থাকবেন। যত বেশি কমেন্টস করবেন তত বেশি আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আমরা একত্রিত হতে পারছি। কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, কোনো দলীয় স্বার্থে নয়, একেবারেই কুড়িগ্রামের মানুষের স্বার্থে আমরা এক এবং একতাবদ্ধ থেকে আমাদের সমস্যাগুলো সমাধান করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কুড়িগ্রামের মানুষের ভিডিওটি শেয়ার করা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে যায়। আশা করব আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।